হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় লার্ন ইংলিশ গ্রামার, কারেকশন অফ সেন্টেন্স। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে না, রিরাইট দ্য সেন্টেন্সেস আফটার স্পটিং দ্য এরার্স, মানে এই যে নিচের বাক্যগুলিতে ভুল আছে, হ্যাঁ, সেই ভুলগুলোকে শুধরিয়ে তারপরে বাক্যগুলিকে পুনরায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার 1-এ বলা হয়েছে দ্য পোর ইজ নট অলওয়েজ হ্যাপি। এখানে দেখো দ্য পোর, এখানে কিন্তু কোনো একজন নির্দিষ্ট গরিবকে বোঝানো হচ্ছে না। এখানে দ্য পোর মানে পোর দিয়ে যদি মানে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে তাহলে সেটা পুরো যে গরিব সেই সম্প্রদায়কে বোঝানো হবে। মানে গরিব সম্প্রদায় মানে প্রত্যেক গরিবকে আলাদা আলাদা না বুঝিয়ে তাদেরকে গরিব সম্প্রদায়কে বোঝানো হয়। সেই জন্যে এখানে দ্য পোর ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে হবে দ্য আনসার হবে দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সর্বদাই খুশি নয় বা সুখী নয়। ঠিক আছে, তাহলে এখানে ইজটা হলো আর, যেহেতু পোরটা হচ্ছে এখানে একটা গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, গরিব সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। আচ্ছা, নাম্বার 2-এ 40 মাইলস আর এ লং ডিস্টেন্স টু ওয়াক। 40 মাইলস মানে 40 মাইল একটা দীর্ঘ দূরত্ব হাঁটার পক্ষে। ঠিক আছে, এইখানে দেখো যদিও 40 মাইলস এটা 40 মাইল বোঝাচ্ছে, কিন্তু এক্ষেত্রে ডিস্টেন্স বোঝালে সেক্ষেত্রে এটা কি হবে, ইজ। তাহলে 40 মাইলস ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক। আচ্ছা, নাম্বার 3, হি হ্যাজ টোল্ড টু সিং এ সং। হি হ্যাজ টোল্ড, এটা দেখো অ্যাক্টিভ ভয়েস হয়ে যাচ্ছে, সে বলেছিল গান করতে, কিন্তু এটা নয়, তাকে বলা হয়েছিল একটি গান করতে। তাহলে হি হ্যাজ বিন টোল্ড টু সিং এ সং, তাকে কেউ বলেছিল একটি গান করতে, প্যাসিভ ফর্মে হবে, সেই জন্য হি হ্যাজ বিন টোল্ড টু সিং এ সং। আচ্ছা, নাম্বার 4-এ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল হ্যাভ অ্যারেঞ্জড দিস প্রোগ্রাম। তাহলে দেখো হ্যাভ অ্যারেঞ্জড, এখানে দা হেডমাস্টার আগে দা, কিন্তু সেক্রেটারি আগে দা নেই। তার মানে এখানে বোঝানো হচ্ছে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। ঠিক আছে, এইখানে যদি দা বোঝানো হতো, সেক্রেটারি আগে যদি দা বসতো আর্টিকেল, তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি হতো, কিন্তু এখানে একজনই হেডমাস্টার এবং একজন মানে তিনি সেক্রেটারি, সেটা আমি না করে এখানে দা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা হ্যাভটা হ্যাভি রেখে দিয়েছি। তাহলে দা কি হলো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল হ্যাভ অ্যারেঞ্জড দিস প্রোগ্রাম, মানে আমাদের স্কুলের হেডমাস্টার এবং সেক্রেটারি মহাশয় তারা এই প্রোগ্রামটা ব্যবস্থা করেছিলেন। নাম্বার 5 হচ্ছে এইদার অফ দেম হ্যাভ স্টোলেন দ্য পেন। এখানে ইদার অফ দেম, তাহলে তাদের কোনো একজন বা প্রত্যেকে এইদার তারা করেছিল। এখানে যেহেতু এটা কি হবে, দেম থাকলেও এটা ইদার বসেছে বলে এখানে হবে সিং, মানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে। ঠিক আছে, তাহলে ইদার অফ দেম হ্যাজ স্টোলেন দ্য পেন। ঠিক আছে, এখানে ইদার আছে বলে তাদের প্রত্যেকে, তাদের যে কেউ কোনো একজন আর কি, ইদার মানে তাদের কোনো একজন। এখানে যেহেতু সিঙ্গুলার বোঝানো হচ্ছে ইদার দিয়ে, সেজন্য হ্যাজ স্টোলেন দ্য পেন। আর রাজা উইথ হিজ আদার ফ্রেন্ডস ওয়ের হেল্ড গিল্টি, মানে রাজা তার বন্ধুদের নিয়ে বা তাদের বন্ধু সহযোগে রাজা এবং তার বন্ধুরা সকলে ওয়ের হেল্ড গিল্টি, কিন্তু এইখানে দেখো মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে রাজা, আর উইথ হিজ আদার ফ্রেন্ডস তার এইটা জায়গা, মানে এটার পূর্বে আছে রাজা, সেটা হচ্ছে কে, এটা হচ্ছে মূল ভার্ব, মেন সাবজেক্ট প্রপার, সেই জন্য এর অনুযায়ী ভার্ব বসবে। রাজা উইথ হিজ আদার ফ্রেন্ডস ওয়াজ হেল্ড গিল্টি। ঠিক আছে, আচ্ছা।